এখনই চাকরি যাচ্ছে না 26,000-এর। আপাতত যোগ্য অযোগ্য সবার চাকরি বহাল। অযোগ্যদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশও বহাল। হাইকোর্টের নির্দেশের উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। স্বস্তিতে রাজ্য। নিয়োগে অতিরিক্ত শূন্যপদ সৃষ্টিকর্তা সহ মন্ত্রিসভার ভূমিকায় চলবে সিবিআই, তবে এখনই কড়া পদক্ষেপ নয়। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে 16 জুলাই ফের শুনানি। এসএসসি যোগ্য অযোগ্য বিভাজন করতে পারলে পুরো প্যানেল বাতিল ন্যায্য নয়। সংক্ষিপ্ত রায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। চূড়ান্ত রায় পর্যন্ত বেতন ফেরতের নির্দেশে স্থগিতাদেশ। এসএসসির দেওয়া তথ্যে 8,324 জনের নিয়োগ অবৈধ জানালো সুপ্রিম কোর্ট। তাহলে পুরো প্যানেল বাতিল কেন? আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। পুরো নিয়োগ প্রক্রিয়াই অবৈধ, কোর্টে দাবি বিকাশ ভট্টাচার্যের। কারা যোগ্য এসএসসি হলফনামা দিয়ে জানালে আপত্তি নেই, সওয়াল আইনজীবী বিকাশ ভট্টাচার্যের। প্রায় 19,000 চাকরি প্রাপক যোগ্য, চাপের মুখে সুপ্রিম কোর্টে দাবি এসএসসির। এতদিন চুপ, কোন ম্যাজিকের চালের থেকে আলাদা হলো কাকর? 19,000 নিয়োগ বৈধ, তালিকা আছে। মেধা তালিকা অনুযায়ী আদালতের নির্দেশে নিয়োগ হলে চাকরি যেতে পারে না, সুপ্রিম কোর্টের সওয়াল এসএসসির। তৃতীয় সংস্থাকে ওএমআর এর দায়িত্ব দেয় নাইসা, জানতোই না এসএসসি। তৃতীয় পক্ষ যুক্ত, জানতে না পারলে তো নিয়োগের পবিত্রতাই নষ্ট। কমিশনের ভূমিকা নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের। 16 জুলাই শুনানি হওয়া পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না। তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে। আমরা চাইছি তো স্বচ্ছভাবে নিয়োগ করাটা। তারা মুখে তো বলছেন যে হ্যাঁ আমরা সেগ্রিগেট করব, কিন্তু সেগ্রিগেট করে নির্দিষ্টভাবে হাজির করতে পারছি না। আমরা যে সওয়াল করলাম সেটা জাজমেন্টে রেকর্ড করেছি, এসএসসি বলছে আমরা করতে পারছি না। একটা বিষয় আজকে বিচারপতিদের বক্তব্যে প্রতিষ্ঠিত, যে পুরো বিষয়টা হচ্ছে একটা জালিয়াতি, অনুমোদিত জালিয়াতি। অত্যন্ত সিগনিফিকেন্ট একটা কোর্টের নির্দেশ যে যারা অযোগ্য এখন থেকে তাদের মুচলেখা দিয়ে চাকরি করতে হবে। একটা ভারসাম্যমূলক মনোভাব বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং কলকাতা হাইকোর্টের কোন বিচারপতি যে রাজনীতির রং লাগাচ্ছিলেন, সুপ্রিম কোর্ট কিন্তু সেই রাজনৈতিক রং থেকে বেরিয়ে একটা বৃহৎ অংশের উপর যাতে কোনো অভিঘাত, অন্যায় রাজনীতির অভিঘাত না আসে সেদিকে নজর রেখেছেন। মানুষকে কোমা নাম শুনেছেন, চাকরিকে কোমা শুনেছেন, যা তা করে বেড়াচ্ছে। আর এবার আসলে বাই চান্স যদি আসে, আসতে দেবেন না, সর্বনাশ করে দেবে। পুরুলিয়ার সভা থেকে একযোগে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মডেল কোড অফ কন্ডাক্টটা মোদি কোড অফ কন্ডাক্টে পরিণত হয়েছে। পুরো বিজেপি দালালি, ভাজপা দালালি করে বেড়াচ্ছে কিছু লোক। অত্যাচার করে ভোট হয় না, একটা স্বেচ্ছাচারী রাজা বলেছে না ইসবার 400 পার, আমি বলি ইসবার ফোগার পার। সিপিএম এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুথে গিয়ে কাগজপত্র খতিয়ে দেখে ভুয়ো এজেন্টকে বের করে দেন মোহাম্মদ সেলিম নিজে। নির্বাচন কমিশন জানিয়েছে মক পোলের সময় 2 জন এজেন্ট বসতে চাইছিলেন, নিয়ম মেনে একজনকে বের করে দেন সেক্টর অফিসার। তৃণমূলই বসিয়েছে, ধরা পড়ে দাবি ভুয়ো এজেন্টের। মুর্শিদাবাদের রানীনগরে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ। ঘটনাস্থলে গেলে রাজ্য পুলিশের আধিকারিকের সঙ্গে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের তুমুল বচসা। পাল্টা সেলিমকে গো ব্যাক স্লোগান তৃণমূলের। সুতির আহিরনে 64 নম্বর বুথের বাইরে জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি গৌতম ঘোষের হাতাহাতি। বুথে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী, অভিযোগ তৃণমূলের। বুথ থেকে বার করে দেওয়া হয় পোলিং এজেন্টকে, অভিযোগ পেয়ে বুথে যাওয়া, পাল্টা দাবি বিজেপি প্রার্থীর। আহমেদাবাদে ভোট দিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। বুথে যাওয়ার পথে বিনোলেন অটোগ্রাফ। ভোট দিলেন মল্লিকার্জুন খার্গে, অখিলেশ যাদবও। কাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। দুপুর 1টায় আনুষ্ঠানিক ফল প্রকাশ। দুপুর 3টে থেকে ওয়েবসাইটে রেজাল্ট। লগ ইন করুন wb12.abplive.com-এ।